জাপানের হিরোশিমা শহরে আছি। হিরোশিমা শহরকে সবাই কেন চেনে এটা মনে হয় বলে বোঝানোর দরকার নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানে পারমাণবিক বোমা পড়েছিল, তো সেই ধ্বংসস্তূপ সরিয়ে জাপান কোথায় পৌঁছে গেছে এবং এই হিরোশিমা শহরকে কীভাবে সাজিয়েছে, এই মুহূর্তে পৃথিবীর প্রথম সারির যতগুলো শহর আছে তাদের সাথে রীতিমতো পাল্লা দিতে পারে হিরোশিমা। কাল সন্ধ্যাবেলা এখানে এসে পৌঁছেছি। আজকে পুরো হিরোশিমা এই সিটিটা ঘুরে দেখব। ঐতিহাসিক সেই বোম ডোম যেখানটাতে পারমাণবিক বোমা পড়েছিল সেখানটাও দেখতে যাব। তো আমি সকালে প্রতিদিন যেমন মর্নিং ওয়াকে বেরোই সেরকমই বেরিয়েছি। জাপানে সূর্যোদয় খুব তাড়াতাড়ি হয়, 5:30 লোকাল টাইম, 5:30 সূর্যোদয় হয়ে যায়। তো এখন হাঁটতে হাঁটতে শহরের মধ্যে যতটা পারা যায় ঘুরে দেখছি। খুব ভালো লাগছে দেখে হিরোশিমা শহরকে। আর একটা বিশেষ জিনিস যেটা দেখছি হিরোশিমা শহরে, এখানে প্রচুর ট্রাম আছে। অলমোস্ট বেশিরভাগ রাস্তাতেই ট্রাম লাইন পাতা আছে এবং এখন তো সকাল 6টাও বাজেনি মনে হয়, এখন থেকেই ট্রাম চলা শুরু হয়ে গেছে। কালকে যখন সন্ধ্যাবেলা এখানে ঢুকছিলাম হিরোশিমা শহরে, তখনও দেখছিলাম প্রচুর ট্রাম রাস্তায়। তো এখন ভোরবেলা থেকে ট্রাম চলা শুরু হয়ে গেছে এবং ট্রামগুলো বেশ সুন্দর দেখতে, খুব সুন্দর সাজানো গোছানো। হিরোশিমার চেরি ফুলের বাগানে আছি আমি এখন। যে রাস্তাটাতে আছি রাস্তার দুপাশে অসংখ্য চেরি ফুলের গাছ এবং পুরো চেরি ফুল তার পূর্ণ রূপে এখন অবস্থান করছে এবং পাশ দিয়ে একটা নদী আছে। নদীটার নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু চারিপাশে এই রাস্তার দুপাশে চেরি ফুলে ভর্তি। চেরি ব্লসমের সময় এখন জাপানে, বসন্তকাল। রাস্তার দুপাশে চেরি ফুল আর ডান দিক দিয়ে বয়ে যাওয়া একটি নদী। অপূর্ব সুন্দর দৃশ্য সকালবেলার।